হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাকাউন্টিং থিওরি এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 14 ইনট্যানজিবল অ্যাসেটস অস্পর্শনীয় সম্পত্তি। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। আমরা আজকে এই চ্যাপ্টারে বেসিক আলোচনা করব, এরপরে দুই একটা অঙ্ক শুরু করব। তো শুরুতেই জাতীয় বিশ্ববিদ্যালয় ইনটেনজিবল অ্যাসেটের যে সিলেবাস দিছে, এই সিলেবাসগুলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। প্রথম ফরম্যাটে জার্নাল এন্ট্রিজ ফর প্যাটেন্ট, কপিরাইট এবং ফ্রাঞ্চাইজ, আর 2 নম্বর ফরম্যাটে আমরা শিখব জার্নাল এন্ট্রিজ ফর ওয়্যারহাউস। তো এই দুইটা ফরম্যাটে আমরা ভাগ করছি, মূলত অঙ্কগুলি দুইটা ফরম্যাট মিলাই মিক্সড করে দিয়ে আছে। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2015 থেকে 2022 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো আছে তার একটা অ্যানালাইসিস আমি দিছি। দেখতেছি যে এই চ্যাপ্টার থেকে 2015 সালে কোনো প্রশ্ন হয় নাই, 16 সালে পার্ট সিতে একটা হয়েছে, 17 সালে কোনো প্রশ্ন হয় নাই, 18 সালে পার্ট বিতে একটা, 19 সালে পার্ট সিতে একটা, 20 সালে পার্ট সিতে একটা, 21 সালে কোনো প্রশ্ন হয় নাই, 22 সালে আবার পার্ট সিতে একটা। তোমরা পরীক্ষা দেবে 2023 সালে। 2023 সালে এখান থেকে পার্ট সিতে একটা প্রশ্ন হবে। অতএব সবাইকে গুরুত্ব সহকারে প্রশ্নটা এই চ্যাপ্টারটা করতে হবে। তো এই চ্যাপ্টার করার জন্য আমাদের শুরুতেই এই প্যাটেন্ট, কপিরাইট, ফ্রাঞ্চাইজ এবং ওয়্যারহাউস রিলেটেড যে জাবেদাগুলি আছে, এই জাবেদা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তো আজকে আমরা শুরু করব প্রথমেই জার্নাল ফর প্যাটেন্ট, কপিরাইট, ফ্রাঞ্চাইজ। প্যাটেন্ট, কপিরাইট, ফ্রাঞ্চাইজ এগুলো সবই হচ্ছে অস্পর্শনীয় সম্পত্তি। প্রথম যে জাবেদাটা আছে সেটা হচ্ছে জার্নাল ফর পারচেজ ফর প্যাটেন্ট বা কপিরাইট। সম্পত্তি যদি ক্রয় করা হয়, সম্পত্তি কি বাড়ে না কমে বলো তো দেখি সবাই? বাড়ে। সম্পত্তি বাড়ে। তাহলে প্যাটেন্ট বা কপিরাইট আমরা যেটাই কিনি, প্যাটেন্ট বা কপিরাইট ডেবিট, আর নগদ টাকা চলে যায় এই জন্য ক্যাশ কি? ক্রেডিট। ক্রেডিট। তাহলে পারচেজ ফর প্যাটেন্ট বা কপিরাইট এর জাবেদা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে এরপরে যেহেতু এগুলা সব অস্পর্শনীয় সম্পত্তি, অস্পর্শনীয় সম্পত্তি ক্ষেত্রে অবচয় হয় না, অর্থাৎ ডিপ্রিসিয়েশন হয় না, এখানে হয় হচ্ছে অবলুপন, যেটাকে আমরা বলবো হচ্ছে অ্যামর্টাইজেশন। নরমালি ডিপ্রিসিয়েশনের জাবেদা কি একটু বলো তো দেখি? ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। গুড। আর এখানে আমরা শিখবো জার্নাল ফর অ্যামর্টাইজেশন ফর প্যাটেন্ট বা ফ্রাঞ্চাইজ। প্যাটেন্ট বা ফ্রাঞ্চাইজে অ্যামর্টাইজেশনের জাবেদা হচ্ছে অ্যামর্টাইজেশন এক্সপেন্স ডেবিট, আর যার উপর অ্যামর্টাইজেশন দেবো সেটা ক্রেডিট। অর্থাৎ যদি প্যাটেন্টের উপর ধরি তাহলে জাবেদা হবে অ্যামর্টাইজেশন এক্সপেন্স ডেবিট, প্যাটেন্ট ক্রেডিট। ফ্রাঞ্চাইজের উপর ধরি তাহলে অ্যামর্টাইজেশন এক্সপেন্স, ফ্রাঞ্চাইজ ক্রেডিট। তাহলে অ্যামর্টাইজেশনের জাবেদা ক্লিয়ার? জি স্যার। 3 নম্বর জাবেদা আমরা শিখবো জার্নাল ফর লস অফ ইম্পেরিমেন্ট। অর্থাৎ বিক্রি করার ফলে যদি লস হয় তাহলে একরকম জাবেদা, লাভ হলে একরকম জাবেদা। এখন লসটা হচ্ছে ডেবিট ব্যালেন্স আর লাভটা হচ্ছে ক্রেডিট ব্যালেন্স। যদি লস হয় তাহলে জাবেদা হচ্ছে লস অফ ইম্পেরিমেন্ট ডেবিট, আর যেটা বিক্রি করে লাভ বা লস হবে সেটা ক্রেডিট। যদি প্যাটেন্ট হয় তাহলে প্যাটেন্ট, গুডউইল হলে গুডউইল। আর যদি লাভ হয় তাহলে প্যাটেন্ট বা গুডউইল ডেবিট, আর লসের পরিবর্তে হবে গেইন অন ইম্পেরিমেন্ট। ক্লিয়ার কথা? হ্যাঁ স্যার। এখন লাভ বা লস আমরা বুঝবো কিভাবে? লাভ বা লস আমরা কম্পেয়ার করব ক্যারিং ভ্যালুর সাথে ফেয়ার ভ্যালু কম্পেয়ার করে। ফেয়ার ভ্যালু এবং ক্যারিং ভ্যালুর মধ্যে যদি ক্যারিং ভ্যালু বড় হয় তাহলে লস, ক্যারিং ভ্যালু ছোট হলে লাভ। মনে থাকবে? জি স্যার। ওকে। এরপরে আমরা 4 নাম্বার জাবেদা শিখবো জার্নাল ফর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট, গবেষণা এবং উন্নয়ন খরচ। এটা ওয়ান কাইন্ড অফ ইনট্যানজিবল অ্যাসেটস। তো এটার ক্ষেত্রে আমরা জাবেদা দিব রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট। আর একটা শিখবো জার্নাল ফর অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স। যদি বিজ্ঞাপন বাবদ যদি কোনো খরচ করে তাহলে সেক্ষেত্রে আমরা জানি বিজ্ঞাপন খরচ একটা ব্যয়, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, অপরপক্ষে সম্পদ কমে যাবে, সম্পদ ক্রেডিট মানে ক্যাশ ক্রেডিট। তাহলে আমরা টোটাল জাবেদা শিখলাম একটা, দুইটা, তিনটা, এখানে আরেকটা, চারটা, পাঁচটা, ছয়টা জাবেদা।
এই 6টা জাবেদা যদি আমরা পারি তাহলে ফরম্যাট 1 এ আমরা যে সমস্ত জাবেদাগুলি হবে তা আমরা এখান থেকে সমাধান করতে পারবো। আমরা ফরম্যাট 2 এর ওয়্যারহাউস রিলেটেড এই জাবেদাগুলি এখন আমরা পড়ব না। যখন আমরা ওয়্যারহাউস রিলেটেড অঙ্কগুলি করব তখন এগুলো পরে আমরা ওয়্যারহাউসের জাবেদাগুলি করাবো। ঠিক আছে, আমরা যেহেতু আজকে এই প্যাটেন্ট, কপিরাইট এবং ফ্রাঞ্চাইজ বা গুডউইল নিয়ে কাজ করব, আমরা শুধুমাত্র এইগুলো একটু পড়ি। তাহলে আমার সাথে সাথে আরেকবার বলেন, পারচেজ ফর প্যাটেন্ট, কপিরাইট, ফ্রাঞ্চাইজ বা গুডউইল এর জাবেদা কি? Patent or copyright debit, cash credit. ক্যাশ ক্রেডিট। অ্যামortization ফর প্যাটেন্ট জাবেদা কি? Amortizations expense debit, patent Patent or credit. franchise credit. ওকে। লস অন ইম্পেরিমেন্ট এর জাবেদা কি? Loss on impairment debit, patent or goodwill credit. ওকে। আর যদি লাভ হয়, লাভের জাবেদা কি? উল্টোটা হবে patent or goodwill debit, Paid or loss on impairment. payment credit. ওকে। কেয়ার ভ্যালু এবং ফেয়ার ভ্যালুর মধ্যে যদি কেয়ার ভ্যালু বড় হয় তাহলে লস হবে, আর যদি ছোট হয় তাহলে কি? Gain লাভ হবে। লাভ হবে। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট এর জাবেদা কি? Research and development cost debit debit, cash credit. অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্সের জাবেদা? advertisement expense debit, cash credit. ওকে, থ্যাংক ইউ। এখন এই জাবেদা করার জন্য দুইটা নোট আছে, নোটটা একটু ভালো করে খেয়াল করতে হবে। লেখা আছে কি, এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা না জানলে কিন্তু অঙ্ক ভুল করবা। লেখা আছে আইন অনুযায়ী কপিরাইটের ক্ষেত্রে সর্বোচ্চ 40 বছরের জন্য অবলোপন ধরতে হবে, প্রশ্নে যাই বলা থাকুক না কেন। অর্থাৎ কপিরাইটের ক্ষেত্রে যদি প্রশ্নে 50 বছরের লেখা থাকে তাহলে আমরা সর্বোচ্চ কয় বছর ধরবো বলো তো দেখি? 40 40 বছর। বছর। আর বলছে অন্যান্য অস্পর্শন সম্পদ, অর্থাৎ কপিরাইট বাদে প্রশ্নে যাই লেখা থাকুক না কেন যত বছর উল্লেখ থাকবে ঠিক তত বছর অবশ্যই ধরবো। কথাই ক্লিয়ার? Yes, sir. জি স্যার। তাহলে কপিরাইটের ক্ষেত্রে সর্বোচ্চ কয় বছর বলো তো দেখি? 40 বছর। সর্বোচ্চ 40 বছর। অর্থাৎ কপিরাইটের ক্ষেত্রে যদি 55 বছর লেখা থাকে আমরা কত বছর ধরবো? 40ই ধরবো। 40 বছর। এই কথাটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। এবার আসি আমরা একটা অঙ্ক করব। অঙ্কটা হচ্ছে কমার্স পাবলিকেশন বই থেকে নিয়ে, এই অঙ্কটা আমি করে দিব পুরো অঙ্কটা। এই অঙ্কটা যদি বুঝি তাহলে এই নিয়মে আমাদের 4টা অঙ্ক আছে, আর মূলত এই অঙ্কটা হচ্ছে 2023 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। অতএব প্রশ্নটা আমাদের সবাইকে ভালো করে খেয়াল করতে হবে, ঠিক আছে? বিশেষ করে ওই অ্যামortization যখন ধরবো মাস বছর এগুলা ভালো করে খেয়াল করতে হবে। তো আমরা একটু পড়তেছি। প্রশ্নে লেখা আছে যে The intangible assets section of Habib Limited at December 31, 2018 is presented below. এখানে আমাদের পার্টিকুলার ঘরে এবং টাকা দিয়ে আছে। পার্টিকুলার লেখা আছে প্যাটেন্ট, যার মূল্য ছিল 1 লাখ টাকা, কস্ট লেস 10,000 টাকা অ্যামortization, অর্থাৎ 1 লাখ থেকে অ্যামortization 10,000 টাকা বাদ দিয়ে আমাদের টাকা দিয়ে আছে 90। ঠিক ফ্রাঞ্চাইজির ক্ষেত্রে একই রকম হবে, 60,000 টাকা অ্যামortization, 24,000 টাকা বাদ দেওয়া হয়েছে 36,000 টাকা। তো টোটাল মিটা হচ্ছে 1,26,000। এই ব্যালেন্সটা হচ্ছে ডিসেম্বর 31, 2018 সালের ব্যালেন্স। নিচে বলছে দ্য প্যাটেন্ট ওয়াজ অ্যাকোয়ার্ড ইন জানুয়ারি 2018, অর্থাৎ এই প্যাটেন্টটা জানুয়ারি 18 সালে অ্যাকোয়ার্ড করছে, মানে ক্রয় করছে, অ্যান্ড হ্যাজ এ ইউজফুল লাইফ 10 ইয়ার্স। তার মানে এই প্যাটেন্টের ইউজফুল লাইফ হচ্ছে 10 বছর। তাহলে 10 বছর যা কিনছে জানুয়ারি 2018, অর্থাৎ জানুয়ারি 1 তারিখে কিনছে। The franchise was acquired in January 2015, অর্থাৎ এই যে নিচে যে ফ্রাঞ্চাইজটা দিয়ে আছে এটা জানুয়ারি 1, 2015 সালে ক্রয় করছে, and also have useful life 10 years, এবং এটারও ইউজফুল লাইফ হচ্ছে 10 বছর। The following cash transaction may have affected intangible asset during 2019, তাহলে 2019 সালে আমাদের লেনদেনগুলি দিয়ে আছে। তাহলে প্যাটেন্ট যেহেতু 2018 সালে কি করছে, তাহলে 2018 পরে 2019 সাল, আর ফ্রান্সাইজ কিন্তু 2015 সালে, ঠিক আছে? এই বছরটা কিন্তু আমাদের খুব ভালো করে খেয়াল করতে হবে। তাহলে আমাদের লেনদেন দিয়ে আছে জানুয়ারি 2, জুন 3, সেপ্টেম্বর 1, অক্টোবর 1, টোটাল 4টা লেনদেন দিয়ে আছে। 4টা লেনদেন আছে, 4টা জাবেদা করব। যেটা রিকোয়ারমেন্ট একে বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ট্রানজাকশন অ্যাবাভ, এই উপরের ট্রানজাকশনগুলো জাবেদা করতে হবে, অর্থাৎ এই 4টা জাবেদা আমরা করব। 2 নম্বরে বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য 2019 অ্যামortization এক্সপেন্স, 2019 সালে অ্যামortization এক্সপেন্সে জাবেদা করতে হবে।
আর 3 নাম্বার বলছে প্রিপেয়ার দ্য ইনটেনজিবল অ্যাসেট সেকশন অফ দ্য ব্যালেন্স শিট এট ডিসেম্বর 31 2019। ডিসেম্বর 31 2019 সালে আমাদের ব্যালেন্স শিট করতে হবে। তো শুরুতেই আমরা আগে জানুয়ারি 2 তারিখেরটা একটু খেয়াল করি। তো জানুয়ারি 2 তারিখেরটা বলা আছে যে পেড 36,000 টাকা টু লিগাল কস্ট অফ সাকসেসফুলি ডিফেন্ড দ্য প্যাটেন্ট এগেইনস্ট ইনফ্যারিমেন্ট বাই অ্যানাদার কোম্পানি। তো অন্য একটা কোম্পানি প্যাটেন্ট বাবদ সে কত টাকা পরিশোধ করছে? 36,000 টাকা পরিশোধ করছে। তাহলে প্যাটেন্টের জন্য জাবেদা আমরা কি জানি? পেটেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। তাহলে 2019 সালে জানুয়ারি 2 তারিখে জাবেদা, আপনারা জাবেদা বললেন 2019 জানুয়ারি 1 প্যাটেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট 36,000 টাকা 36,000 টাকা। ক্লিয়ার? প্রথম জাবেদাটা। জি স্যার। ওকে, এবার আসি জুন 3 তারিখ। জুন 3 তারিখে প্রশ্ন বলছে ডেভেলপ এ নিউ প্রোডাক্ট, নতুন একটা প্রোডাক্ট তারা ডেভেলপ করবে ইন ক্যারিং 1,80,000 টাকা ইন রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট। নতুন পণ্য যে ডেভেলপ করে এর জন্য রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট হয়েছে 1,80,000। ঠিক আছে, তাহলে রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্টের জাবেদা আমরা কি জানি? research Research and and development development debit expense cash cash credit. 1,80,000 নাকি? তাহলে আমরা জাবেদা দিচ্ছি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট 1,80,000 1,80,000। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, সেপ্টেম্বর 1 তারিখে প্রশ্ন বলছে পেড 80,000 টু এ এক্সট্রিমলি লার্জার ডিফেন্সিভ লাইনম্যান টু অ্যাপিয়ার ইন এ কমার্শিয়াল অ্যাডভার্টাইজিং দ্য কোম্পানি প্রোডাক্ট। অর্থাৎ কোম্পানি প্রোডাক্টের জন্য একটা বিজ্ঞাপন দিছে দ্য কমার্শিয়াল ইয়ার ইন সেপ্টেম্বর আর অক্টোবর। তাহলে এই যে বিজ্ঞাপন যে দিছে 80,000 টাকা, তাহলে এই 80,000 টাকা বিজ্ঞাপনের জন্য আমরা বিজ্ঞাপনের জাবেদাটা কি জানি? Advertising expense debit cash credit. তাহলে সেপ্টেম্বর 1 তারিখে আমরা যা দিয়েছি অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট 80,000 80,000। ক্লিয়ার? জি স্যার। এবার আমরা আসি সর্বশেষ প্রশ্নে অক্টোবর 1 তারিখে বলছে অ্যাকোয়ার্ড এ ফ্রাঞ্চাইজ, মানে ফ্রাঞ্চাইজ আবার নতুন করে ক্রয় করছে 80,000 টাকা। দা ফ্রাঞ্চাইজ হ্যাজ ইউজফুল লাইফ 50 বছর। এই ফ্রাঞ্চাইজের ইউজফুল লাইফ হচ্ছে 50। আগে কিন্তু একটা ফ্রাঞ্চাইজ ছিল যার ইউজফুল লাইফ কিন্তু 10 বছর, আর নতুন যেটা করেছে তার ইউজফুল লাইফ কয় বছর বলো দেখি? 50 বছর বা 40 বছর। আমরা যে রুলসটা পড়ছিলাম 40 বছর, এটা কার ক্ষেত্রে ধরতে হয় বলো দেখি? মানে 40 থেকে আপ এটা শুধুমাত্র কপিরাইটের ক্ষেত্রে নাকি? তাহলে এখানে যে ফ্রান্সের ক্ষেত্রে 50 বছর আছে, এখানে কি 40 দেবো নাকি 50 ধরবো? 50 ধরবো। যদি ফ্রান্সের পরিবর্তে কপিরাইট থাকতো আমরা অবশ্যই 50 থাকলে 40 বছর নিতাম। কথা ক্লিয়ার? তাহলে এটা হলো ডিপ্রিসিয়েশন নির্ণয় করার ক্ষেত্রে। এখন তার ডিপ্রিসিয়েশন এখন হলো ফ্রান্সাইজ আমরা অ্যাকোয়ার্ড করছি, মানে ক্রয় করছি। তাহলে ফ্রান্সাইজ ক্রয় করা যাবে দেখি? ফ্রান্সাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট। এখন আসি, আমরা দুইটা ফ্রান্সাইজ, তো দুইটাকে আমরা আলাদাভাবে ইন্ডিকেট করার জন্য উপরটাকে আমরা ফ্রান্সাইজ 1 ধরলাম আর নিচেরটাকে ধরলাম ফ্রান্সাইজ 2। যেহেতু দুইটারই আয়ুষ্কাল ভিন্ন, এর জন্য আমরা উপরটা 1 আর নিচেরটা কি 2, অথবা উপরটা ওল্ড আর নিচেরটা কি নিউ। কথাই ক্লিয়ার? জি স্যার। তাহলে এর জন্য জাবেদা লেখা হয়েছে ফ্রান্সাইজ টু ডেবিট ক্যাশ ক্রেডিট 80,000 80,000। এই যে জাবেদা যে 4টা করলাম, 4টা জাবেদার মধ্যে কোনো সমস্যা আছে আপনাদের? নো স্যার। ওকে, এবার আসি আমরা রিকোয়ারমেন্ট 2 নম্বর প্রশ্নে বলছে 2019 সালে অ্যামortization এক্সপেন্সেস জাবেদা দেওয়া হবে। তাহলে অ্যামortization এক্সপেন্স জাবেদা কি পড়াইলাম? অ্যামortization ধরবো প্যাটার্ন এবং ফ্রান্সাইজের জন্য জাবেদা কি? প্যাটার্নে জাবেদা বলেন, প্যাটার্নে অ্যামortization দিচ্ছে জাবেদা কি? Amortization expense debit আর patent credit. ফ্রান্সাইজের জন্য জাবেদা? Amortization expense debit আর franchise credit. আর দুইটা মিলে যদি একসাথে জাবেদা দেই অ্যামortization এক্সপেন্স ডেবিট প্যাটার্ন ক্রেডিট ফ্রান্সাইজ ক্রেডিট নাকি? জি স্যার। এন্ড ফ্রান্সাইজ তো দুইটা, তাহলে ফ্রান্সাইজ 1 আর ফ্রান্সাইজ কি 2। তাহলে এখন আসি জাবেদা তো ক্লিয়ার, এখন টাকাটা কিভাবে, এটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট এই অঙ্কের জন্য।
তাহলে 2019 সালে আমরা অবশ্যই ধরি বছরে নরমালি কি বছরের শেষে। তাহলে প্রথমে আমরা প্যাটার্নে জাবেদা দিব। জাবেদা হচ্ছে অ্যামর্টাইজেশন এক্সপেন্স ডেবিট প্যাটার্ন ক্রেডিট। এখন আসি প্যাটার্নের জাবেদাটা মানে অ্যামর্টাইজেশনটা আমরা কিভাবে বের করব। দেখেন এখানে আমাদের শুরুতে একটা প্যাটার্ন ছিল 90,000 টাকা, ঠিক আছে না? জি এই স্যার 90,000 কিন্তু অ্যামর্টাইজেশন বাদে, ঠিক আছে? এখন বলতে পারেন যে 90,000 পরিবর্তে আমি 1 লাখ নেই। দেখেন এই প্যাটার্নটা কিন্তু জানুয়ারি 18 2018 সালে জানুয়ারি 1 অঙ্ক কিন্তু 2019 সালে। তাহলে কয় বছর ওভার হয়ে গেছে বলো তো দেখি? কয় বছর ওভার হয়েছে? তোমরা কি আমার কথা শুনতেছো নাকি? বুঝতে পারি নাই স্যার, আবার রিপিট করলে ভালো হয়। তোমরা কি আমার কথা ক্লিয়ার না, শুনো না? জি স্যার, শুনতে পাচ্ছি। তা আমি বলছি যে প্যাটার্ন জানুয়ারি 18 তারিখ 2018 সালে জানুয়ারিতে কিনছে, আর অঙ্ক করতেছি 2019 সালে জানুয়ারি 2 তারিখে। তাহলে আমাদের কয় বছর এটা ওভার হয়ে গেছে প্যাটার্নটা? 1 স্যার এক বছর। বছর। 1 বছর। যেহেতু 1 বছর ওভার হয়ে গেছে এই জন্য 1 বছর অবশ্যই এটা আমরা বাদ দিয়ে নিছি। 1 লাখ থেকে 10,000 টাকা বাদ দিয়ে 90,000। তার মানে এই 90,000 টাকা হচ্ছে এখন ব্যালেন্স হলো 2019 সালের ব্যালেন্স, ঠিক আছে না? জি স্যার আবার 2019 সালে নতুন আরেকটা প্যাটার্ন ক্রয় করছি, কত টাকা বলো তো দেখি? 36,000। তার মানে এই 90,000 টাকা ব্যালেন্স আর এই 36,000 টাকা ব্যালেন্স দুইটাই কিন্তু 2019 সালে ব্যালেন্স, রাইট? জি স্যার। তাহলে এইটার ডিবিট আর জাবেদার মধ্যে প্রথমটার জাবেদার মধ্যে এই প্যাটার্নস ডিবিট ছিল, তাহলে দুইটা কি যোগ করবো না বিয়োগ করবো? যোগ করব। যোগ করবো। যোগ করে এখন ইউজফুল লাইফ। ইউজফুল লাইফ কয় বছর? প্যাটার্নের ক্ষেত্রে আমাদের কিন্তু 10 বছর ছিল, এর মধ্যে কিন্তু 2018 সালে 1 বছর চলে গেছে। তাহলে এখন ইউজফুল লাইফ কয় বছর? 9 বছর। 9 বছর। তাহলে 90 প্লাস 36, এই যেখানে লিখছে 90 প্লাস 36 সমান সমান 1,26,000। ইউজফুল লাইফ হচ্ছে 9 সমান সমান 14,000 টাকা। ক্লিয়ার কথা? জি জি স্যার। স্যার। তাহলে অ্যামর্টাইজেশন এক্সপেন্স ডেবিট প্যাটার্ন ক্রেডিট। কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? নাই স্যার। খুবই ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ। এখন আমি চলে যাই, তাহলে আমরা প্রথমটা ক্লিয়ার তো 14,000 14,000। জি স্যার। এবার আমরা দ্বিতীয়টায় চলে যাই। দ্বিতীয়টাই ফ্রাঞ্চাইজ। এইটা কিন্তু ফ্রাঞ্চাইজ, এটা কিন্তু পুরাতন, এটাকে আমরা ধরছি 1 আর নিচেরটাকে আমরা ধরছি কি বলো তো দেখি? 2। 2। তাহলে উপরটার সাথে নিচেরটা কোনো সম্পর্ক নেই, উপরটা আমি আলাদা ধরবো, নিচেরটা আলাদা ধরবো, ঠিক আছে? এখন এই ফ্রাঞ্চাইজ এটা 60,000 টাকা দিয়ে আছিল, এখান থেকে লেস অ্যামর্টাইজেশন দিয়া টোটাল কত টাকা দিয়ে আছে? 36, ঠিক আছে? তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা যদি ফ্রাঞ্চাইজের মেন টাকার উপর ধরি, এই যে আসল টাকার উপর এই যে আমাদের ক্রয় মূল্য যে টাকা ছিল 60,000, এর উপর ধরি তাহলে আমাদের ফ্রাঞ্চাইজের ক্ষেত্রে ইউজফুল লাইফ কয় বছর ছিল? 10 বছর। 10 বছর ছিল, ঠিক আছে? আর যদি আমরা এই 36,000 টাকা উপর ধরি তাহলে ওই যে 2015 সালে কয় করছে না, 2015 সাল থেকে 2019 সাল কয় বছর বলো দেখি? 15, 16, 17, 18, 19 কয় বছর? 5 বছর। 5 বছর। এই 5 বছরটা বাদ দিতে হবে, ঠিক আছে? তো আমাদের এই প্যাটার্নের ক্ষেত্রে 1 বছর ছিল, তো এর জন্য আমরা সহজে এটা বের করছি, কিন্তু 5 বছরের ক্ষেত্রে আমাদের অবস্থা 24,000 টাকা আমরা শিওর না, ঠিক আছে? এর জন্য আমরা এখানে 5 বছর কাজ করব না, কাজ করবো কি মেন টাকা দিয়া। তাহলে 60,000 টাকা এখানে ছিল, এই 60,000 টাকা ইউজফুল লাইফ কয় বছর বলো দেখি? 10 বছর। 10 বছর। তাহলে এই 60,000 কে এই 10 দ্বারা যদি ভাগ করি তাহলে প্রথম ফ্রাঞ্চাইজে আমরা কি পাবো? অ্যামর্টাইজেশন পাবো। ক্লিয়ার কথা? জি স্যার। তাহলে আমরা এখানে দিছি ফ্রাঞ্চাইজ 60,000 টাকা ছিল, ইউজফুল লাইফ হচ্ছে 10, তাহলে 60,000 কে 10 দ্বারা ভাগ করলে 6,000। তাহলে জানতে হচ্ছে অ্যামর্টাইজেশন এক্সপেন্স ডেবিট টাকাটা পরে ফ্রাঞ্চাইজ 1 6,000 টাকা বের করছে। এখন ফ্রাঞ্চাইজ 2 আরেকটা আছে, এটা হচ্ছে 80,000 টাকা, এর ইউজফুল লাইফ কয় বছর?
50 বছর। তাহলে ৮০,০০০-কে ৪০ দ্বারা ভাগ করবো না 50 দ্বারা ভাগ করবো? 50 50। 50 আর দ্বারা। এটা কিনছিল অক্টোবর ১ তারিখে, আর হিসাব করছি ডিসেম্বর ৩১, তাহলে কয় মাস? স্যার 3 মাস। 3 মাস। 3 মাস। তাহলে দেখেন ৮০,০০০-কে 50 দ্বারা ভাগ করে পাইছি ১ বছর, আর 3 দ্বারা গুণ 12 দ্বারা ভাগ করে মান পাইছি 400 টাকা। তো লিখছি ফ্রান্সাইজ টু 400। ঠিক আছে, আর এই দুইটা যোগ করা হবে ৬,৪০০ টাকা। দেখেন তো এখানে 400 না 500 টাকা হয় ক্যালকুলেশনে? ক্যালকুলেটর কার কাছে আছে? স্যার 400 টাকা হয়। 400। তাহলে এখানে ৬,৪০০ টাকা হবে। ঠিক আছে, তাহলে এই যে জাবেদা যে করলাম, এই জাবেদার মধ্যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই স্যার। ওকে, তাহলে আমরা 2 নাম্বার রিকোয়ারমেন্টটা ক্লিয়ার সবাই? জি স্যার। জি এবার স্যার। 3 নাম্বারটা বলছে ডিসেম্বর ৩১ তারিখ আমাদের এটা কি করতে হবে? ব্যালেন্স শিট করতে হবে, অর্থাৎ এই জিনিসটাই আমরা করব। তো এই জিনিসটা আমরা করব, আমরা প্যাটার্ন থেকে যে অ্যামortization এগুলো বাদ দিব। তাহলে এই শিডিউলের জন্য আমরা ব্যালেন্স শিটের জন্য একটা শিডিউল কাটছি, হাবিব লিমিটেড ব্যালেন্স শিট ব্যাকের নিচে পার্শিয়াল অ্যাজ এট ডিসেম্বর ২০১৯। পার্শিয়াল কেন? কারণ শুধুমাত্র সম্পদ পাঁচটুকু আমাদের করতে হবে আংশিক। তাহলে প্রথমে লেখা আছে প্যাটার্ন। প্যাটার্নে আমাদের ক্রয় মূল্য বছরের শুরুতে ছিল ১,০০,০০০ টাকা, আবার নতুন করে ক্রয় করছি ৩৬, তাহলে দুইটা মিলা হচ্ছে ১,৩৬,০০০। ঠিক আছে, এখান থেকে আমরা বাদ দিব অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন। ডিপ্রিসিয়েশন না লিখে লিখবো কি? অ্যামortization। ওকে, এখন এই অ্যাকুমুলেটেড অ্যামortization এটা আমরা কিভাবে পাইলাম? এটা আমরা দেখো, এই যে প্রথম বছরের আমাদের এই বছর নতুন করে আমরা প্যাটার্নের অবচয় পাইলাম কত টাকা? ১৪,০০০। আর এই শুরুতে আমাদের এখানে ছিল কত টাকা? গেল বছর ছিল কত? 10,000। 10,000। তাহলে আমরা অ্যাকুমুলেটেড মানে কি? বিগত বছরের সাথে চলতি বছর যোগ করতে। তাহলে বিগত বছরের ১০ আর চলতি বছর হচ্ছে ১৪। তাহলে টোটাল কত টাকা বাদ দিচ্ছি আমরা? 14,000 টাকা। ২৪,০০০ টাকা। তাহলে ১,৩৬,০০০ ২৪,০০০ বাদ দিয়ে ১,১২,০০০। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ঠিক একই রকম ভাবে ফ্রাঞ্চাইজ ১ আমাদের ৬০,০০০ টাকা ছিল অ্যাকুমুলেটেড অ্যামortization। তাহলে আগে ছিল ২৪, আর এই বছর নতুন করে পাইলাম হচ্ছে ৬। তাহলে ২৪ এবং ৬ যোগ করে ৩০, ৬০ থেকে ৩০ গেলে ৩০,০০০। বোঝা গেছে? জি স্যার। ফ্রাঞ্চাইজ ২ আমরা কিনছি ৮০,০০০, অ্যাকুমুলেটেড অ্যামortization যেটা নতুন কিনছি তার জন্য পুরাতন কিন্তু কোনো টাকা ছিল না, রাইট? ঠিক আছে না? এটা তো এই বছর কিনছি ২০১৯ সালে, যে অক্টোবর ১ তারিখে কিনছি, এর জন্য কি অ্যামortization ছিল আমাদের? না স্যার। না। তাহলে আমাদের এই বছরের জন্য বের করছি কত? ৪০০। এখানে ৫০০ না হবে ৪০০। তাহলে ৮০,০০০ থেকে ৪০০ বাদ দিয়ে ৭৯,৬০০ টাকা। তাহলে এই সবগুলো যোগ করে ২,২১,৬০০ টাকা। এই হচ্ছে ব্যালেন্স শিট। ধ্যান তো এই ব্যালেন্স শিট নিয়ে আপনাদের কারো কোনো কথা বা কোনো প্রশ্ন আছে কিনা? নাই স্যার। পারবেন সবাই? জি স্যার। তাহলে এই ১ নাম্বার অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক ছিল। ঠিক আছে, এই অঙ্কটা যদি পারেন তাহলে আমি ৪টা আপনাদের বাসায় কাজ দিয়ে দেব। ৪টা অঙ্ক আপনারা পারবেন। তারপরে শেষ মুহূর্তে আপনাদের দেখেন যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা আমার সাথে কথা বলতে পারেন।
আছে কোনো প্রশ্ন? ওকে, বারবার দোয়ানোর কোনো কিছু নাই। এখন আমরা চলে যাব, এই যে বেসিক কোশ্চেন 2 আছে, এটা আমরা আগামী ক্লাসে শুরুতে করব। এটা কমার্স পাবলিকেশন বইতে নিছি, মূলত এটা এমবিএ এর প্রশ্ন। এখন আমরা চলে যাব হলো প্রবলেমে, মানে এক্সারসাইজে। এই অঙ্কগুলি আমি আপনাদের বাসায় কাজ দিব। দেখেন, প্রবলেম 2 নাম্বার, 2019 সাল 4th ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে প্রশ্ন হয়েছিল। এখানে আছে প্যাটেন্ট আর এখানে আছে কপিরাইট। কপিরাইটের জায়গায় আগে ছিল কি বলো দেখি, ফ্রাঞ্চাইজ। তাহলে এখন এই দেখেন, অক্টোবর 1 তারিখে অ্যাকোয়ার্ডে কপিরাইট 1,20,000, কপিরাইটের ক্ষেত্রে ইউজফুল লাইফ ছিল 50। তাহলে বলতো এখন কি 1,20,000 50 দ্বারা ভাগ করবেন না 40 দ্বারা ভাগ করবেন? 40 দ্বারা। এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে যে কপিরাইট আছে নাকি ফ্রাঞ্চাইজ আছে। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো করে দেখেন। এই 2 নম্বর অঙ্কটা কিন্তু 1 নম্বর অঙ্কের হুবহু অঙ্ক না? জি স্যার। শুধু এই কপিরাইটের পরিবর্তে ফ্রাঞ্চাইজের পরিবর্তে এই কপিরাইট দিচ্ছে। তার মানে যারা খেয়াল করেন তাহলে এখানে 50 দ্বারা ভাগ করবে, আর যারা বেসিক জানে তারা এখানে কত দিবে বলো দেখি? 40। তাহলে 2 নাম্বারটা কি পারবো? হ্যাঁ স্যার। জি স্যার। ওকে, এই 2 নাম্বারের হুবহু অঙ্ক হচ্ছে 3 নাম্বার অঙ্কটা। এখানে আবার আছে ফ্রাঞ্চাইজ, আবার এখানে 1 লাখ টাকা 50 বছর। তাহলে এই ক্ষেত্রে কত? 50 দ্বারা ভাগ। 50। তাহলে আরেকটা ছিল 4 নাম্বার অঙ্কটা। এই যে এটাও আমাদের কমার্স পাবলিকেশন বইয়ের অঙ্ক। মূলত এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, এর জন্য এই অঙ্কটা বেশি দিয়ে আছে। এখানে ছিল ফ্রাঞ্চাইজের ক্ষেত্রে এখানে 50। তাহলে এখানে কত দিব, 50 না 40? 50। 50। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে আপনাদের বাসায় কাজ থাকবে 2, 3 এবং 4। কথায় ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, আমরা আরেকটা অঙ্ক একটু দেখব, সেটা হচ্ছে প্রবলেম 1 নম্বর অঙ্কটা। এটা 2020 সালে অঙ্কটাই ছিল। অঙ্কটা আমরা করে শেষ করে দেব। হ্যাঁ, আজকের মতো আমাদের এখানে থাকবে। দেখেন, প্রশ্নটা বলা আছে যে সনি লিমিটেড অর্গানাইজ ইন 2018 হ্যাজ সেট আপ এ সিঙ্গেল অ্যাকাউন্ট ফর অল ইনটেনজিবল অ্যাসেট। প্রত্যেকটা ইনটেনজিবল অ্যাসেটের জন্য আমাদের সিঙ্গেল অ্যাকাউন্ট সেট আপ করছে 2018 সালে। দ্য ফলোইং সামারি ডিসক্লোজ দ্য ডেবিট ব্যালেন্স দ্যাট হ্যাভ বিন রেকর্ডেড ডিউরিং 2019। তাহলে তথ্যটা কিন্তু 2019 সালে রেকর্ড করছে, সবগুলো ডেবিট ব্যালেন্স। এই যে লেখা আছে ডেবিট ব্যালেন্স, তার মানে এখানে যা আছে সবগুলো ডেবিট। প্রথমটা আছে 1/2/2019। এখানে 1/2/2019 কথাটা মানে আপনি কি বুঝতেছেন, কোন মাস কোন তারিখ বলেন তো দেখি? এক দুই 2019 কোন মাসে কোন তারিখ বুঝতেছেন বলেন? পয়লা ফেব্রুয়ারি। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। হ্যাঁ, ফেব্রুয়ারি 1 তারিখ 2019 সালে। আচ্ছা, 2 নাম্বারটা কি বুঝতেছেন? জানুয়ারি 4 তারিখ। 3 নাম্বারটা কি বুঝতেছেন? জানুয়ারি 7 তারিখ। জানুয়ারি 7 তারিখ। দেখেন, শোনেন, এটা কাজ হচ্ছে, এটা তো বিদেশি রাইটার বই থেকে অঙ্ক হুবহু দিছে, তো বাংলা শুধুমাত্র সালগুলি চেঞ্জ করছে। ইংলিশের ক্ষেত্রে কিন্তু যারা ইংলিশ তারা কিন্তু আগে আমরা কিন্তু নরমাল আগে কি বলো তো দেখি, আগে দিন, এরপরে মাস, এরপরে কি বছর ইউজ করি, ঠিক না? জি স্যার। কিন্তু ওরা আগে করে মাস, এরপরে দিন, এরপরে কি বছর। ঠিক আছে, তার মানে এটা হলো মাস, এটা হলো দিন, এটা হলো বছর। তার মানে জানুয়ারির কয় তারিখ বলো দেখি? 2 তারিখ। 2 তারিখ। এটা এপ্রিলের কয় তারিখ? 1 তারিখ। এটা জুনের 1 1 তারিখ। তারিখ। এটা অক্টোবর না কত, 8 মাসের 1 তারিখ। এটা 9 মাসের 1 তারিখ। বুঝতে পারছি? হ্যাঁ, এটা একটু ভালো করে খেয়াল করেন কিন্তু। হ্যাঁ, এখানে তাহলে এখানে ছিল জানুয়ারি 2 তারিখে একটা প্যাটেন্ট পারচেজ করছি, যা ইউজফুল লাইফ কয় বছর? 8 বছর, 3,50,000। আবার গুডউইল কিনছে, গুডউইলে ইনফিনিটিভ লাইফ, মানে গুডউইলে আয়ুষ্কাল সম্পর্কে কোনো নির্দেশনা, আজীবন, 3,60,000। 10 বছর জন্য ফ্রাঞ্চাইজ ক্রয় করছে, যেটা এক্সপায়ার্ড হয়ে যাব জুলাই কয় তারিখ বলো দেখি? 1 তারিখ। 1 তারিখ। এটা কিন্তু জানুয়ারি 7 তারিখ না, জুলাইয়ের 1 তারিখ। 4,50,000। পেমেন্ট অফ কপিরাইট 5 বছরের জন্য কপিরাইট কিনছে, আর রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট 2,15,000। এই সবগুলো হচ্ছে ডেবিট ব্যালেন্স, কিন্তু লেখাই আছে ডেবিট ব্যালেন্স। এখন আপনাকে ইনস্ট্রাকশনে বলছে যে
প্রিপেয়ার দ্য নেসেসারি এন্ট্রিজ টু দ্য ক্লিয়ার দ্য ইনটেনজিবল অ্যাকাউন্ট। প্রশ্ন বলছে এই যে নেসেসারি অ্যাকাউন্টের সবগুলো ক্লিয়ার দ্য ইনটেনজিবল অ্যাসেট, অর্থাৎ এখানে যেগুলো আছে এই সবগুলোকে আমাকে ইনটেনজিবল অ্যাসেটে ট্রান্সফার করতে হবে। and to set up separate account for the distance types of intangible, এবং পরবর্তী প্রত্যেকটা সেপারেট করতে হবে। make the entries as on December 2019 recording any necessary amortization, যদি 2019 সালে amortization কোনো প্রয়োজন হয় তাহলে তার জন্য জবাব দিতে হবে, and rectify all balance accurately as of date using state line amortization schedule, state line amortization অর্থাৎ সরলরেখী পদ্ধতি অবশ্যই ধরতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে এই সবগুলো যদি আমি ইনটেনজিবল অ্যাসেটে ট্রান্সফার করতে চাই তাহলে এই সবগুলো তো ডেবিট ব্যালেন্স নাকি? জি স্যার। তাহলে এই সবগুলোকে আমি ইনটেনজিবলে ট্রান্সফার করব। ইনটেনজিবলে ট্রান্সফার যদি করি এই সবগুলো ডেবিট, তাহলে এই সবগুলোকে আমি ডেবিট করব। আর কোথায় ট্রান্সফার করতে হবে? ইনটেনজিবল অ্যাসেটে। তাহলে ইনটেনজিবল অ্যাসেটকে আমরা কি করব? ক্রেডিট করব। তাহলে আমরা জানি সম্পদ ডেবিট, আর এই যে ইনটেনজিবল যেহেতু ট্রান্সফার করতে বলছে আমরা ইনটেনজিবল ক্রেডিট করব। তাহলে আমাদের দেখেন তো যে সলিউশন পিডিএফটা সবাই কি দেখতেছেন কিনা? জি স্যার। তাহলে এখানে দিছি প্যাটেন্ট, গুডউইল, ফ্র্যাঞ্চাইজ, কপিরাইট, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সবগুলো ডেবিট, আর এই সবগুলো আমাকে ইনটেনজিবল ট্রান্সফার করতে বলছে, এজন্য ইনটেনজিবল অ্যাসেট ক্রেডিট, এই সবগুলো যোগ করে 15,31,000। ওকে, জি স্যার। এখন এগুলোর উপর যদি বলছে যে যদি অ্যামর্টাইজেশন প্রয়োজন হয় তাহলে তার জন্য একটা জবাব দিতে হবে। এখন এগুলোর জন্য অ্যামর্টাইজেশন অবশ্যই দিয়ে কোনটা জন্য দেয়া আছে? প্রথমে প্যাটেন্ট ছিল। প্যাটেন্ট কয় বছরের বলো তো দেখি? 8 বছর। 5 বছর, 8 বছরের জন্য। তাহলে প্যাটেন্ট যেহেতু বছর দিয়ে আছে তাহলে অবশ্যই ধরতে হবে, রাইট? জি স্যার। তাহলে 3,50,000 টাকা 8 বছর। আর এটা কিনছিল হচ্ছে জানুয়ারি কয় তারিখ বলো তো দেখি? 2 তারিখ। আর আমাদের হিসাব করতে ডিসেম্বর 2019, তাহলে পুরো 1 বছর না? জি স্যার। তাহলে 3,50,000 জাস্ট 8 দ্বারা কি করব? ভাগ করব নাকি? তাহলে যাবেটা কি হবে? অ্যামortization এক্সপেন্স ডেবিট আর প্যাটেন্ট হচ্ছে ক্রেডিট। প্যাটেন্ট ক্রেডিট। ওকে, তাহলে আমরা যাবেটা লিখছি অ্যামর্টাইজেশন এক্সপেন্স ডেবিট প্যাটেন্ট ক্রেডিট সবগুলোকে একত্রে দিব না? তবে 3,50,000 8 দ্বারা ভাগ করে 43,750। এবার আসি দ্বিতীয়টা, গুডউইল ক্ষেত্রে ইনফিনিটিভ লাইফ দিয়ে আছে। এনে কি আমি আজীবন কি বছর কি গণতে পারবো? হ্যালো, এই আজীবন বছর কি গণা সম্ভব? না। তাহলে এই গুডউইলের কোনো অবশ্যই আমরা ধরতে পারবো না, অতএব এটা বাদ। ফ্রাঞ্চাইজের ক্ষেত্রে বছর তো দিয়ে আছে নাকি? এটা অবশ্যই ধরা যাবে না? জি স্যার। এই জন্য বলছিল নেসেসারি অ্যামর্টাইজেশন, যেগুলো দরকার ওগুলা। এখন ফ্রাঞ্চাইজ 10 বছর, তাহলে 4,50,000 10 দ্বারা ভাগ করবো। কারণ এখানে কিন্তু আছে এক্সপায়ার্ড হয়ে যাব জুলাই কত তারিখ বলো তো দেখি? 1 তারিখ। তাহলে আমাদের অঙ্ক ছিল জানুয়ারি 1 আর শেষ হবে জুলাই 1। তাহলে জুলাই থেকে আমাদের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত কয় মাস? 6 মাস না? তাহলে এর জন্য লেখা হয়েছে কই 4,50,000 10 দ্বারা ভাগ করব, এটা হবে 1 বছর। তাহলে 6 দ্বারা ভাগ 12 দ্বারা গুণ 6 দ্বারা গুণ 12 দ্বারা ভাগ করেছে 22,500 টাকা। ওকে, জি স্যার। এরপরে আছে কপিরাইট। কপিরাইটের ক্ষেত্রে 5 বছর, তাহলে 1,56,000 5 দ্বারা ভাগ করব, আর এটা ডেট আছে 8/1/2019, অর্থাৎ 8 মাসে 1 তারিখ। আর আমরা হিসাব করতেছি ডিসেম্বর 1, তাহলে 8 এর পরে ডিসেম্বর 1 থেকে 8 9 10 11 12 কয় মাস বলো দেখি? 6 মাস না 5 মাস? 5 মাস। 5 মাস। এর জন্য এই 1,56,000 5 দ্বারা ভাগ করে 5 দ্বারা গুণ আর 12 দ্বারা কি করব? ভাগ করে হয়েছে 13,500। এই সবগুলো যোগ করে অ্যামর্টাইজেশন 79,200 টাকা, 250 টাকা। আর শেষেটা ছিল রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট কস্ট, এটা তো ব্যয়। তো এটার উপর এটার কোনো আয়স্কার নাই, অতএব এটার উপর আমাদের কোনো অবশ্যই ধরা যাবে না। ঠিক আছে, তাহলে অবশ্যই ধরতে হবে দুইটা, একটা গুডউইল আর একটা কি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। এই দুইটার অবশ্যই বাদে বাদ বাকি তিনটার উপর আমরা অবশ্যই ধরছি। কথায় ক্লিয়ার সবাই? জি স্যার। তাহলে এই 2 নাম্বার যাবে দেখি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে,
আর শেষে বলছিল and rectify all balance accurately, তাহলে প্রত্যেকটা ব্যালেন্স আমাদের অ্যাকুরেট ব্যালেন্স বের করতে হবে ওই ডিসেম্বর 2019 সালে। তাহলে এটার জন্য আমরা একটা শিডিউল করছি অ্যাসেট কস্ট প্রাইস অ্যামortization বুক ভ্যালু। তাহলে অ্যাসেটের মধ্যে প্যাটার্ন ছিল 3,50,000, এই 3,50,000 এর আমরা ডিপ অ্যামortization বের করতে 43,700 টাকা, তাহলে 43,700 টাকা বাদ হয় 3,06,250। গুডউইল 3,60,000 কোনো অবস্থায় ধরি নাই, এর জন্য বছর শেষে বুক ভ্যালু 3,60,000। ফ্রাঞ্চাইজ 4,50,000 অবশ্যই ধরছি হচ্ছে 22,500, তাহলে থাকে 4,27,500। কপিরাইট ছিল 1,56,000 অবশ্যই ধরছি 13,000, তাহলে বাদে থাকে 1,43,000। রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট 2,15,000 অবশ্যই নাই, এই জন্য বছর শেষে 2,15,000। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই 1 নাম্বার অঙ্কটা কি আমরা সবাই ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আপনাদের কাজ প্রবলেম বেসিক কোশ্চেন 1, প্রবলেম 1 থেকে একদম 4 পর্যন্ত, ঠিক আছে? এই কয়টা আপনারা ক্লিয়ার করেন, এরপর আমরা আগামী ক্লাসে বেসিক কোশ্চেন 2 দিয়ে বাদ বাকি অঙ্কগুলি শুরু করব, ঠিক আছে? ওকে, তাহলে আজকে রেকর্ড ক্লাস আমাদের এখানেই থাকবে। আপনাদের